বিবলিওফাইল প্রকাশনী থেকে খুব শীঘ্রই এই আগামী ৩-৪ দিনের মধ্যে ৪টা বই আসবে। ১৬ তারিখে এগুলার একটা গ্র্যান্ড রিলিজ হওয়ার কথা বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়াম ৪০১ নম্বর রুম, আই গেস ৪০১ নম্বর রুমে এগুলার একটা লঞ্চিং সেরিমনি করার কথা। তো সেখানে বইগুলা উন্মোচন করা হবে, সবার জন্য মুক্ত করে দেওয়া হবে বইগুলা। তো ৪টা বই, তো এই ৪টা বই নিয়ে আজকে কথা বলবো। এবং কী জন্য বলতেছি স্পেশালি, এরকম বই আসার এত আগে সাধারণত আমি বই নিয়ে কথাবার্তা তেমন একটা বলি না, বাট আমি চাই না আপনারা এই 4টা বই মিস করেন। বিশেষ করে যারা রহস্য এবং প্যারানর্মাল বা অতিপ্রাকৃত রহস্য এই ধরনের বই বা অতিপ্রাকৃত রহস্যে ঘেরা কোনো কাহিনী পড়তে পছন্দ করেন যারা, তাদের এই 4টা বই মিস করা একেবারে উচিত হবে না। তো এই জন্য এই 4টা বই নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি। প্রথম যে বইটা, সেটা তৌফির হাসানুর রাকিব ভাইয়ের হৃদয়ে নিরয়। তো এই বইটার কাহিনীটা মানে তৌফির হাসানুর রাকিব ভাইয়ের বিগত যতগুলা মানে রিসেন্ট টাইমসে যতগুলা বই বের হয়েছে, এর মধ্যে ওয়ান অফ দ্য ডার্কেস্ট কাহিনী এইটাই। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। যতটুকু আমি পড়ছি আমার যথেষ্ট ডার্ক মনে হয়েছে। এবং এইটা তৌফির হাসানুর রাকিব ভাইয়ের ফ্যানদের কথা বলতেছি না, এটা বাদেও যারা এই ধরনের অতিপ্রাকৃত কাহিনী বা এবং অতিপ্রাকৃত রহস্যের ইনভেস্টিগেশন পড়তে পছন্দ করেন, তাদের এটা অবশ্যই পড়া উচিত বলে আমি মনে করি। তো এখানে এই নীলকরদের সাথে মানে যারা যখন নীল চাষ হইতো ওই সময় নীলকররা তান্ত্রিকদের সাথে মিলা কি এমন অশুভ এক উপাচার করতো যেটা এখনও পর্যন্ত সারভাইভ করে রয়েছে। অত্যন্ত অশুভ এক উপাচার তারা করতো, সেইটাকে ঘিরা এই কাহিনীটা উঠছে। তো এইটার কাহিনীটা মানে আপনারা পড়লে তারপরে ফিগার আউট করতে পারবেন যে সমস্যাটা কোন জায়গায়। তো এখন কথা হচ্ছে বইটার প্রোডাকশন মানে এবারে বিবলিওফাইলে যে 4টা বইয়ের প্রোডাকশন হয়েছে, 4টা বইয়ের প্রোডাকশন দুর্দান্ত হয়েছে। বিবলিওফাইলের অন্যান্য বইগুলোর প্রোডাকশনের মতো একেবারেই না, অনেক ইমপ্রুভ হয়েছে, আরও অনেক ইমপ্রুভ হয়েছে এবং ডিফারেন্ট জিনিস তারা ট্রাই করছেন এবং ইট ওয়ার্কড আউট রিয়েলি ওয়েল। বইগুলো দেখতে দুর্দান্ত হয়েছে, হ্যান্ড ফিলও দারুণ হয়েছে, সবচেয়ে বড় কথা। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এটার প্রচ্ছদটা আমার মোটেও পছন্দ হয় নাই। ব্যাক কভারটা ঠিক আছে, ব্যাক কভারটা চলে, বাট প্রচ্ছদটা আমার একেবারেই ভাল লাগে নাই। এত মানে এই ধরনের এটা, তারপর প্রিন্টে যারা প্রিন্ট করছেন তারা প্রিন্টিং প্রেসে এটা যথেষ্ট রিকভার করার চেষ্টা করেছে, বাট প্রচ্ছদটা ওয়াজ হরিবল টু বিগিন উইথ। বাট আমি এইটুকু আর্জ করবো রিডারদের যে প্রচ্ছদের যে অবস্থা ওইটা ইগনোর করে অ্যাটলিস্ট কন্টেন্টের জন্য বইটা পড়েন। সেই ক্ষেত্রে কন্টেন্টের দিক দিয়ে একেবারে নিরাশ হবেন না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয় যে বইটা, এই বইটা রিসেন্ট টাইমসে যত সিরিয়াল কিলার স্ল্যাশার থ্রিলার বই পড়া হয়েছে এর চেয়ে অনেক ডিফারেন্ট মাইলস অ্যাপার্ট। এবং এই বইটার প্রচ্ছদ, কাহিনী, ন্যারেশন সব মিলায়া একেবারেই ডিফারেন্ট। তো বইটার নাম হচ্ছে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনায়। নামটা পরিচিত লাগছে। এবং এটা প্রচ্ছদটা দেখেন, প্রচ্ছদটা কিন্তু টিপিক্যাল কোনো প্রচ্ছদ না, একটা নিউজ পেপারের আর্টিকেলের মতো। এবং এখানে নিউজ পেপারের আর্টিকেলের সাবলাইনের মধ্যেই এখানে রাইটারের নাম দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের, এবং উপরে দৈনিক বিবলিওফাইল। তো তারা যে মেটা হিউমার বা যে মেটা স্যাটায়ার বা ডার্ক হিউমার যে ইউজ করার চেষ্টা করছে, জিনিসটা আমার দারুণ লাগছে। এবং এখানে এর মধ্যে প্লট সিনপসিসের অনেক কিছু কানেক্টেড আছে। এই ধরনের ইউনিক প্রচ্ছদ আমার চোখে খুব কমই পড়ছে। ভেরি নাইস, ভেরি বিউটিফুল, ভেরি ইন্টেলিজেন্ট। আর এইটার প্রোডাকশন দুর্দান্ত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, খালেদ নকিব ভাইয়ের এই ধরনের লেখা আমি আগে কখনো পড়িনি। খালেদ নকিব ভাই মানে এই বইটার আমি মোটামুটি পুরো এখনও পড়া হয় নাই। পুরো পড়া হলে আমি বিস্তারিত মানে 4টা বই এত জোস, আমি প্রত্যেকটার একটু করে মানে একটু খাবলায় একটু করে পড়তেছি। তো এটা পড়া শেষ হলে ডিটেল রিভিউ আমি অবশ্যই দিব। বাট এটা আমি বলতে পারি যে খালেদ নকিব ভাই হি হ্যাজ হেডেড আউট অফ দ্য পার্ক। এরকম ডার্ক নোয়ার এবং হচ্ছে 90s এবং 80s যে অ্যাস্থেটিক্স, এইগুলো মিলায় এত দুর্দান্ত একটা কাহিনী রচনা করছেন। এবং এর মধ্যে সবচেয়ে বড় কথা, সিরিয়াল কিলার স্ল্যাশার থ্রিলার এই ধরনের কাহিনীতে ফিলোসফি ইনফিউজ করতে খুব কমই দেখা যায়, বাট এত দুর্দান্তভাবে উনি প্রত্যেকটা পরতে ফিলোসফি, দেন হচ্ছে মেটাফোর এবং এটার সঙ্গে শায়েরি, এই জিনিসগুলো এত সুন্দরভাবে ইনফিউজ করছেন, মানে আমি প্রশংসায় পঞ্চমুখ না হয়ে পারতেছি না। এবং এখানে ক্যারেক্টারগুলোর নাম আমি বলি, ক্যারেক্টারগুলো দাজ্জাল না কিন্তু দজ্জাল, মমিন বান্দা, সিরাজ শাহী, লালন আর জল্লাদ, এইগুলো হচ্ছে ক্যারেক্টারের নাম। সো আপনারা বুঝতে পারতেছেন যে কী ধরনের মানে জিনিস এখানে প্রডিউস করা হয়েছে। এই বইটা মানে একেবারেই রহস্যপ্রেমীদের জন্য এবং সিরিয়াল কিলার স্ল্যাশার থ্রিলার বা ক্রাইম ইনভেস্টিগেশন এই ধরনের জনরা যারা পছন্দ করেন তাদের একেবারে মিস করা উচিত হবে না। আমার মনে হয়
খালেদ নকিব ভাই মোস্ট প্রবলি, আমি শেষ করার পর একদম ডেফিনেটলি বলতে পারবো, বাট যতটুকু পড়ছি সোফার এটুকু বলতে পারি, খালেদ নকিব ভাই মেবি ওনার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এখানে উপহার দিয়ে ফেলছেন। এই 4টা বইয়ের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রচ্ছদ, মানে সবচেয়ে আই ক্যাচি, যেটা সবচেয়ে ইজিলি চোখে পড়ে, সেই প্রচ্ছদটা হয়েছে এই বইয়ের কৃষ্ণ নদীর পাড়ে শহরে, কৃষ্ণ নদীর শহরে। এটা নিয়াজ মাওলা ভাইয়ের। তো যেরকমটা এখানে যেরকম যে এই এই কর্ডন দেওয়া হয়েছে, যেরকম যে কশনারি টেপ দেওয়া হয়েছে, বইটার কাহিনী সেরকমই। সদরঘাটে একজন সাংবাদিক খুন হয়, তো সেই সাংবাদিকের যে কেসটা, এটা রিভিল করার জন্য বা এটা ইনভেস্টিগেট করার জন্য ইন্সপেক্টর রাশেদকে আনা হয়। তো একের পর এক রহস্যের জট খুলতে থাকে, এবং সবচেয়ে বড় কথা, পুরান ঢাকায় আমার খুব পরিচিত গণ্ডির মধ্যে এই কাহিনীর যে ব্যাপার স্যাপারগুলো, এগুলা মানে অল অফ দোজ থিংস টেক প্লেস। তো এই কারণে আমার কাছে মনে হইতেছে যে বইটা খুবই উপাদেয়। বইটা আমি এখনও পড়ি নাই, পড়ার পর ডিটেল রিভিউ দিতে পারবো। বাট নিয়াজ মাওলা ভাইয়ের লেখনী আমি যতদূর দেখছি, থ্রিলারে ওনার হাত যথেষ্ট ভালো, থ্রিলার লেখনীতে ওনার হাত যথেষ্ট ভালো। যদিও ওনাকে সবাই মিথ কিং বা মিথের রাজা বলে সবাই জানেন, মিথোলজি মানেই নিয়াজ মাওলা ভাই। তো উনি এইবার মানে হি ইজ ড্যাবলিং হিজ হ্যান্ডস ইনটু থ্রিলার, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জনরাস। তো দেখা যাক উনি কেমন করছেন। আমি বইটার ব্যাপারে অত্যন্ত আশাবাদী, এবং বইটার প্রোডাকশন দুর্দান্ত হয়েছে, এবং আমার মনে হয় নিয়াজ মাওলা ভাই আমাদের দারুণ কিছু উপহার দিচ্ছেন। বিবলিওফাইলের এই নতুন 4টা বইয়ের মধ্যে সবচেয়ে কালারফুল প্রচ্ছদ এইটাই, নির্বাণ, মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের। তো আপনারা আলমগীর তৈমুর স্যারের লেখা যারা আগে পড়ছেন, আপনারা সবাই জানেন যে অতিপ্রাকৃত রহস্যের কাহিনী বুননে ওনার চেয়ে মানে মাস্টারফুল রাইটার এখন বর্তমানে জীবিত খুব কমই আছেন। ওনার লেখায় যে ডেপথ থাকে, যে পরিমাণ ইনফরমেশন থাকে, এবং যে পরিমাণ রিসার্চ উনি করে লেখেন, এইটা মানে হরর জনরার রাইটারদের মধ্যে খুবই বিরল। মানে ওনার লেভেল অনেক উঁচু, ওনার লেভেলের ধারে কাছে খুব কম লোকজনই আসেন। এটা নিঃসন্দেহে একদম হ্যান্ডস ডাউন, এই কথাটা একদম নির্ভার চিত্তে বলাই যায়। তো নির্বাণ এরকম একটা অতিপ্রাকৃত উপন্যাস, এবং এখানে একজন স্কুলের মাস্টার, যার নাম হচ্ছে পঞ্চানন পাল, তাকে নিয়ে কাহিনী আগাইতে থাকে। তো এখানেও ওনার টিপিক্যাল যে ন্যারেশন, সেই জিনিসটাই পরিলক্ষিত হয়। বইটার প্রোডাকশন দুর্দান্ত হয়েছে, একের পর এক মানে যে রহস্যের জটটা কীভাবে খুলবে, সেটা বইটা পড়ে আমি চাই যে আপনারা নিজেরাই আনকাভার করেন। আমি এখানে কোনো কিছু স্পয়েল করতে চাচ্ছি না। বইটার প্রচ্ছদটা আমার কাছে বেশ মানানসই মনে হয়েছে, আর বইটার কলে বড় বেশ ভালো। এখন যেটা সবসময় কোয়েশ্চেন থাকে যে আলমগীর তৈমুর স্যারের বইয়ের মানে ওনার উপন্যাস বা গল্পের এন্ডিং কেমন হবে, তো আমি চাই যে এটা আপনারা নিজেরাই ফাইন্ড আউট করেন। তবে ব্যাপারটা হচ্ছে যে আলমগীর তৈমুর স্যারের কোনো কিছু মার্কেটে আসলে, ওনার কোনো লেখা, ওনার কোনো কন্টেন্ট, কোনো বই মার্কেটে আসলে, সেটা আমি পড়বো না, এটা হইতেই পারে না। উনি যাই লেখেন না কি জন্য, আই হ্যাভ টু রিড ইট। তো এই জন্য আমি পড়বো, পড়া শেষ হলে দেন আমি ডিটেল জানাতে পারবো। বাট সো ফার আমার কাছে আমি বেশ আশাবাদী এটা নিয়ে। তো এইবারের ব্যাপার হচ্ছে যে বিবলিওফাইলে যে 4টা বই আসছে, চারোটা বই নিয়ে আমি খুবই আশাবাদী। 4টা বই থ্রিলার, হরর, মানে বলতে গেলে সেমাই হরর আর কি, থ্রিলার, হররও বলবো না, আমি বলবো অতিপ্রাকৃত এবং সিরিয়াল কিলার, স্ল্যাশার, থ্রিলার, এই সব কিছু মিলায়া 4টা বই 4টা ডিফারেন্ট ধরনের কন্টেন্ট প্রোভাইড করতেছে। বাট আমার কথা হচ্ছে যে রহস্য পিপাসু এবং ক্রাইম ইনভেস্টিগেশন পিপাসু এবং এই ধরনের জনরা যারা পছন্দ করেন, এবং এই 4জন লেখক, এই 4জন মানে টিচুলার, এই চারজন টাইটানের যারা ফ্যান আছেন, তাদের জন্য অবশ্যই নেওয়ার মতো একটা বই। তো 4টা বই বান্ডেলে নিয়ে নিলে হয়তো বা কিছুটা সাশ্রয় হবে, সেটাই বেটার হবে। আমি কোথায় বইগুলো পাবেন সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমার তো 4টা বই লাগবে। এটা আমার কাছে ডেমো কপি দেখতে পাচ্ছেন, আর যখন 16 তারিখের পর থেকে মার্কেটে এইগুলো অ্যাভেলেবল হবে বলে আশা রাখতেছি।